জায়গায়। এই যে ঐতিহাসিক মন্দির অট্টহাস আমাদের ভোলে বাবা। হ্যাঁ, একটু ফোনটা পেছনে। গাইস, চলে এসেছে ঐতিহাসিক জায়গায়, যেটা হচ্ছে মায়ের আরেকটা পীঠ, অট্টহাস মন্দির, সতীপীঠ। আবার একটা দিনের নতুন ব্লগে বেরিয়ে পড়লাম। তো আজকে এটা হচ্ছে ছাদনি আর কাটোয়া রাস্তাটা, খুবই রাস্তাটা ভালো। তো রাস্তাটা সত্যিই পুরো ওয়াও 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 লাগছে, কি যে বলবো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো তোমরা দেখো আর উপভোগ করো রাস্তাটা। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And ও মাই গড, সত্যি বন্ধুরা, এই এত সুন্দর আকাশটা, আমি তো গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল আমরা বাইরে কোনো কান্ট্রিতে গাড়ি চালাচ্ছি। সত্যি আজ সকালে আকাশটা এতটা সুন্দর, মাইন্ড ব্লোয়িং। তোমরা দেখলে একদম খ্যাপা হয়ে যাবে, খ্যাপা। দেখো তোমরা আকাশটা কেমন, ওয়াও। I don't wanna say anything, 'cause if I do I might say the wrong words. Oh no. So I'll keep my mouth shut and not listen, afraid I know. তো গাইস, এটা হচ্ছে পাঁচঘাটা মোড়ের রাস্তাটা। এই দিকটা যদি ভেতর দিয়ে আমরা হাই রোডটা উঠে যাবো, তো আমরা কাটোয়ার ভেতর দিয়ে গেলাম না, ওদিক দিয়ে অনেকটা ট্রাফিক হয় বলে। তো আজকের দিনে ওদিকটা দিয়ে অ্যাভয়েড করলাম। তো এই দিকটা দিয়ে আমরা তো বাইক নিয়ে এসেছি, তাই আমরা এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে যেতে রাস্তাটা ভালো রাস্তা বাড়া। কাজে এই গানটা দিয়ে তোমরা আসতে পারো শর্টকাট দিয়ে, খুব ভালো রাস্তা। এই রাস্তাটা কোথায় উঠবে তোমাদের দেখাবো, দেখতে থাকো। আগে এখানে অ্যাডিশনাল অফিসারের বাড়ির সামনে
তো গাইস, তো আমরা বেরিয়ে পড়লাম আবার। তো আমরা প্রায় চলে এলাম কাটোয়া ছাড়িয়ে। এটা হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে মুর্শিদাবাদ, তারাপীঠ, বহরমপুর এদিক দিয়ে যায়। এদিক দিয়ে প্রায় আর গন্তব্যস্থল পৌঁছাতে আমাদের টাইম লাগবে আর প্রায় 25 কিলোমিটার, আর 40 মিনিট মতো লাগবে। সো তোমরা দেখো ভিডিওটা, আর যেমন সাপোর্ট করছো সাপোর্টটা চালিয়ে যাবে। বলবে যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই। তোমাদের জন্য প্রচুর ভিডিও বানাচ্ছি, আর অনেক এডিটিংও শুধরিয়েছি। এডিটিং শুধরানোর পর অনেক কিছু করছি যেগুলো তোমাদের ভালো লাগবে, কারণ জানি এরকম করতে সব কিছু হয় না। তো তাই আস্তে আস্তে মোটিভেট করছি গাইস। তো এই যে কত সুন্দর রাস্তা, বিল, এখানটা খুব ভালো একটা বিল আছে। এখানে রিলায়েন্স পাম্প আছে। আমরা ব্যাঙ্গালোর থেকে আসার সময় রিলায়েন্স পাম্পে তেল ভরেছিলাম। সো এই পাম্পটা ভালোই সার্ভিস দেয়, অয়েল সার্ভিসও খুব ভালো দেয়। তোমরা অবশ্যই ভরো। আর তোমরা যদি এই গন্তব্যস্থলে আসতে চাও, তোমরা বাইক যদি না থাকে তোমরা ট্রেনে করেও আসতে পারো। কাটোয়া থেকে নেমে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে এদিক দিয়ে টোটো ধরে বা বাস ধরে আসতে পারো, কারণ এদিক দিয়ে বাস ফাস সবসময় অ্যাভেলেবেল থাকে, আর টোটো অটো অ্যাভেলেবেল থাকে। এই জায়গাটার নাম হচ্ছে খয়েরহাট। সো আমরা এখান থেকে প্রায় আর 25 কিলোমিটার রান করবো। তো চলো তোমাদের দেখতে থাকো সুন্দর পরিবেশের ভিউটা। টোটো অনেক হয়ে গিয়েছে, এখন বন্ধন থেকেও টোটো দিচ্ছে। জানি না কেমনি এলে গো এমনি বুকে এলে আমার হলাম তোমার। হোটেল বলতে টাকা পেয়ে যাবে, ওই আমি কালকে যাই টাকা পেয়ে যাবে। টাকা তো দিতে হবেই, কিন্তু কালকে তো লাস্ট ডেট ছিল না। সো গাড়ির তেলটা প্রায় ভরে নিয়েছি, তো এইটুকু কাটা উঠেছে, বেশি কাটা উঠছে না। এদিকটা হালকা মেঘলা করেছে আর রোদটা আছে, দেখতে পাচ্ছ তোমাদের ভিউটা কত সুন্দর আকাশে। সামনে এখানে অজয় নদী ব্রিজ আছে, আর একটু কাছে গিয়ে তোমাদের ওটাও দেখাবো। সো দেখতে থাকো মনোরম ভিউগুলা। তো গাইস, আমরা গন্তব্যস্থলে প্রায় এখান থেকে আর 8 কিলোমিটার। তো তোমরা যদি কেউ এদিক দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে তোমরা আসতে কাটোয়া হয়ে এদিক দিয়ে আসতে, এই রাস্তাটা দিয়ে কলকাতার রোড রাস্তাটা,
এটা কলকাতা নয়, এটা হচ্ছে তোমার পুরুষাকে বহরমপুর দিয়ে আসবে, এই রাস্তাটা দিয়ে আসতে যাবে। আর যদি কেউ মনে করো কাটোয়া স্টেশন থেকে আসবে তো এটা এই দিক দিয়ে আসবে, কাটোয়া স্টেশন দিয়ে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। বহরমপুরের রাস্তা। তো চলো তোমাদের এখন দেখাই, এখনও আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি। এই ওখানে গিয়ে তোমাদের বলবো জায়গাটা কোথায়, দেখতে পাবো। আজকে আমরা কিছু দিয়ে আমরা কিছু দিই একটা জিনিস ডাক্তার। বাইকটা লাগিয়ে রেখে দিই নাকি আমরা? রঙের শোরুম ডিলার, সুন্দর নদী গায়ে। এই যে ঐতিহাসিক মন্দির অট্টহাস আমাদের ভোলে বাবা। হ্যাঁ, একটু ফোনটা পেছনে গাইস, চলে এসেছে ঐতিহাসিক জায়গায়, যেটা হচ্ছে মায়ের আরেকটা পীঠ, অট্টহাস মন্দির, সতীপীঠ। তোমরা গাড়ি নিয়ে আসতে পারো যদি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে অ্যাকচুয়ালি নো পার্কিং, কিন্তু বেশি গাড়ি আসলে ভেতরে পার্কিং করা হয়। চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখো। তুই যা আমি বলছি অট্টহাস মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের দক্ষিণ দিক গ্রামে অবস্থিত। এটি 51 পীঠের অন্যতম একটি পীঠ। তো এটি হিন্দু পুরাণ অনুসারে দেবী সতী তার পিতার যজ্ঞে আত্মহত্যা করেছিলেন। তো রুদ্র তার মৃতদেহে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগেন। দেবতা বিষ্ণু সতীর দেহ টুকরো টুকরো করে ফেলেন যাতে রুদ্রর ক্রোধ প্রশমিত হয়। কথিত আছে যে সতীর অধরষ্ট নিচের ঠোঁটটা এই স্থানে পতিত হয়েছিল, তাই এই মন্দিরের নামকরণ করা হয়েছে অট্টহাস। অট্টহাস মন্দিরটি একটি প্রাচীন মন্দির। মন্দিরে গৃহ দেবী চামুণ্ডার পাথরের মূর্তি রয়েছে। মূর্তিতে 1 ফুটের কম উঁচু এবং মুখ বিকৃত। উৎসব হয় এখানে অট্টহাস মন্দিরে বিভিন্ন সময় উৎসব পালিত হয়। প্রধান উৎসব হলো কালী পুজো, তারপরে হোলিতে উৎসব হয়। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, ট্রেন থেকেও আসা যায়, বাস থেকেও আসা যায়, গাড়ি দিয়েও আসা যায়। সো ট্রেনে করে আসলে কেতুগ্রাম রেলওয়ে স্টেশনে হলো নিকটতম রেলওয়ে স্টেশন। তোমরা কাটোয়াতেও নামতে পারো আর কেতুগ্রামেও নামতে পারো। বাস এখানে আসে, বাসে করে কেতুগ্রাম গ্রামে পৌঁছানো যায়। এবার ওখান থেকে তোমাদের টাইম টেবিলটা আমাদের গেটের সামনে এখানে দেওয়া হয়েছে, তোমরা টাইমটা দেখে অবশ্যই আসতে পারো। সো কলকাতা থেকে আসলে গাড়িতে করে অট্টহাস মন্দিরে পৌঁছানো যায়, 3 ঘন্টা সময় লাগে। সো তাই জন্যই বলি তোমরা গাড়ি ফাড়ি নিয়ে একবার আসো আর আবার ঘুরে যাও। অট্টহাস মন্দিরের একটি জনপ্রিয় তীর্থস্থান। মন্দির আশেপাশে অনেকগুলি মনোরম জায়গা রয়েছে, এখানে ঘুরলে তোমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, যত সব চিন্তাধারা ডিপ্রেশন সব মুক্ত হয়ে যাবে। মন্দিরে থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে পুলিশ প্রশাসন অধিনায়করাও আছেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই, ফুল সিকিউরিটি। এবার ভেতরে যাচ্ছি, ভেতরে প্রবেশ পথ। চলুন মন্দিরটা তোমাদের দেখাই। আমার জীবনে হয়তো কোনোদিন প্রথম এলাম এই জায়গাটায়, খুবই ভালো অনুভূতি লাগছে। তো গাইস এই দেখুন, এইটা হলো সেই আর একটা ভোলে বাবার মন্দির। এই যে সামনে মহাদেব বসে আছেন ধ্যানে। তো এইখানে এটা অনেক পুরনো মন্দির, তোমাদের এই আশেপাশে ঘুরলে আরও হয়তো মনটা ভালো লাগবে। তো তোমরা এই ভেতরটা যত যাবে তত হারিয়ে যাবে। এই ডান দিকটায় আছে নদী নালা, আর এই যে মায়ের মন্দির, যে মায়ের পিঠে একদম মহাপীঠ, 51 পীঠের একটা পীঠ। সো তোমরা দেখো, আমরা তো প্রণাম করে নিলাম মাকে দেখে, আর থাকতে পারলাম না চুপচাপ।
জয় মায়ের এত লীলা আছে। এখানে আগে নরবলি হতো। ভিতরে ছবি তোলা নিষেধ, তো মায়ের ওখানটায় ছবি হয়তো বেশি তুলতে পারলাম না। তোমাদের এখন মন্দির তৈরি করছে, মন্দিরটা এখন ভালো করে তৈরি হচ্ছে। এটা এবার ছোটো মায়ের মন্দিরের পেছনে চার সাইডটা তোমাদের ঘুরে দেখা একটু। এই যে এখানটা নদীটা বাদে এখন আছে, পুকুরটা অনেক মাছও আছে এখানটা। নাম 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 প্রচুর মাছ আছে তো এই পুকুরটায়। এখানে অনেক মাছ আছে, কিন্তু মাছ এখানে ধরে না। মাছ এখানে কেউ ধরে না। দেখুন দেখুন গাইস, কত বড় বড় রুই মাছ এখানে ঠাকুরের ওইগুলো। দেখো পুরো কত বক, দেখ চামচিকি কত, দেখ বাবরে বাদুর কত, ওই দেখ কত বাদুর। মায়ের কি মহিমা, দেখ এইদিকে দেখ কত বক। গাইস এখানে দেখুন কত বাদুর বক, এইভাবে গাছটাতে কত বক, কত বক, কত বক দেখুন, কত মায়ের মহিমা। বাপরে, ওই জন্য আমরা দেখছি যে, কিন্তু মাছের খাবার আমরা দিতে পারলাম না। মাছের খাবার তো আমরা নিয়ে আসিনি। বাপরে, এত বড় বড় মাছ আমি তো প্রথম দেখলাম, এত বড় বড় মাছ। এখানটা গিয়ে রুই মাছ গাছ দেখেছো? 3 নম্বর পুকুরটা বেশ ভালোই, বাদান আছে চারি সাইডটা। ও খাবার দিয়েছে এখনই, বুঝলি? মায়ের প্রচুর মহিমা তো। হ্যাঁ, ওরে বাবা, কত বাঁদুর রে। ওই ডিএস, স্যামসাং ডিএস কি ফোন ওটা, S20, কত বড় মাছ দেয়। গাইস আমরা এই মাছের কাছে চলে এসেছি, তারপরে ভয় পাচ্ছে না। খুবই দুষ্টু এরা মাছ। বল এবার। সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে এসে, মনটা আরো খালি হয়ে গেল। হ্যাঁ, এত বক, এত বাদুর, আমি তো দেখে অবাক। ওই দেখো কত মাছ। গাইস এখানেও একটা মন্দির আছে, এখানে জানি না কি মন্দির আছে। আমরা ভেতরে গিয়ে দেখছি কি মন্দির এটা। আর মায়ের এত মহিমা, এত বাদুর, আমরা দেখে অবাক। এখানে একটা সমাধিস্থল না কি আছে এখানে, এটা শিব বাবারই একটা কি পবিত্র স্থান। এখানেও যার যার মানত আছে সব এখানে। কালিকা মাতা মন্দির, রটন্তী। চো আগে আগে চো। জয় মা কালী, আমাদের তুমি সব কিছু দেখে দিও। তো এই যে ওপরগুলো অনেক বাদুর আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরার জন্য। এই দেখো কত, এই যে কত বাদুর। আর বাদুর তো দিনের বেলা দেখতে পায় না। এই দেখুন, এই দেখুন কত বাদুর ঝুলছে। এই দেখুন কত বাদুর ঝুলছে, দেখুন, দেখেছেন? সত্যি ঝুলে তো আছে ওরা। ঝুলে আছে, আমরা মনে করছি শর্ট খেয়ে মরে গেছে, কিন্তু না, এরা দিনের বেলায় দেখতে পায় না, এরা রাত্রেবেলায় ঘোরে। এই দেখো, এই দেখো, এই দেখো, বুঝতে পারছো গাইস? আমার দেখে অবাক। একটা থেকে এখানে মিলস দেওয়া হয়, একটা থেকে 50 টাকা করে মনে হয় নেয়। 50 টাকা করে নিয়েছে। তোমাদের বাড়ি কোথায় দাদা? ও, কখন এসছো তোমরা?
ও, তো এখানে কালনা থেকে প্রচুর দূর দূর জায়গা থেকে এই মায়ের তীর্থে স্থানে এসে পৌঁছায়। খুবই দেখো 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 মনে হচ্ছে না গাইস, মনে হচ্ছে এটা হচ্ছে বাঁদুর। এটা কি গাছ? এই যে গাছটা কি গাছ বলতে ভালো পারবেন? করে দেখাও ক্যামেরাতে। এই গাছটা জড়িয়ে 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 দেখুন অ্যানাকোন্ডার মতো উঠে এসছে। এটাটি বাবারই জটা হবে হয়তো। এটা বেল গাছ। ওই বেল গাছ? হ্যাঁ, না, এটা বেল গাছের শিকড়। বেল গাছের শেকড় উপরে ওঠে নাকি? এটা কি গাছ? এটা মায়ের মহিমা, জানা নেই এটা। কত বকের বাসা, আর এই বকগুলো এমন মাছ খেয়ে খেয়ে এত সলিড চেহারা হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। তো আমরা বাইরে বেরিয়ে গেলাম। ভালো করে ক্যামেরাটা ধর। এখন হেয়ে দিয়েছে রে। নেবাগুড়া, সেখানে দোলযাত্রা উৎসব হয় ভালো। তো আমরা বেরিয়ে চলে এলাম। মায়ের মন্দিরটা পুরো ঘুরে চলে এলাম গায়ে। আমরা বাইরের দিকে চলে এলাম। এই দেখুন, এটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখান দিয়ে এন্ট্রেন্স হয়েছিলাম, এইখান দিয়ে এন্ট্রেন্স হয়ে ভেতর দিয়ে গিয়ে আমরা এই রাস্তা দিয়ে এক্সিট হলাম। খুব ভালো ব্যবস্থা আছে। স্নানঘর আছে, এখানে থাকার জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, গেস্ট রুম আছে, খুবই ভালো জায়গা। এখানে আর প্রচুর জায়গা থেকে আসছে। লোক এসছে। তো ঠিক আছে গাইস, কেমন লাগলো তোমরা জানাও। হ্যাঁ, এখানে জুতো খুলে প্রবেশ করা হয়। এখানে জুতো খুলে আমরা জুতো খুলে রেখে কেমন লাগলো গাইস জানাবে ভিডিওটা। আর এই পিঠটা মানে তোমাদের আরও বলবো যে এই পিঠটা কী দিয়ে হয়েছে, কী জন্য হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের জন্য ভিডিও করা, সাপোর্ট অবশ্যই করো। বাই গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের। বাই, সি ইউ। তো গাইস, এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, দেখাচ্ছি। পার্কিং প্লেসটা এই গাড়ি কি সরিয়ে দিয়েছে? হ্যাঁ, পার্কিং প্লেসটা খুব সুন্দর। তো এখানে গাড়ি তোমরা রাখতে পারবে। আর এই দুটো জায়গা আছে, বাইরে রাখা যাবে না, তো এখানে তোমরা রাখতে পারবে। এখানে গাড়ি রাখার পার্কিং। আমাদের গাড়ি এখানে ঢুকিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো। এই গাড়িটা আমাদের বার করা যাবে না।